কর্মদক্ষতা 40% এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 7%। ময়মনসিংহ বোর্ড 2025। একটি গার্নার ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 60°C। কোভিড ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0°K করল। আচ্ছা, বলছে যে আমাদের এখানে উৎসের তাপমাত্রা কত। আচ্ছা, আমরা সূত্র জানি ইট ইজ ইকুয়াল টু 1 - T2/T1 × 100%। কর্মদক্ষতাকে সবসময় শতকরা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন দেওয়া আছে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা। তাপ গ্রাহককে অনেক সময় সিঙ্কও বলা হয়। সিঙ্ক T2 এটা আছে 7°C। সবসময় এইগুলো আমরা কেলভিনে নিয়ে কাজ করি। ক্যাপিটাল টি মানে আমাদের কেলভিন, ক্যাপিটাল টি মানে আমাদের কেলভিন। এটিকে নিলাম 280 আসলো। কর্মদক্ষতা দেওয়া আছে 40%। তো আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1। এখানে T2 মান বসালাম, আমরা উৎসের তাপমাত্রা বের করব। এই পাশের 100টা এখানে এসে ভাগ হইলো, তাহলে 40/100 0.4। এখানে আছে 1 - এত। এখন এখানে কি করলাম, এখানে 0.4টাকে আমি এই পাশে নিয়ে গেলাম। 0.4 ওই পাশে নিলে হয় 1 - 0.4, তার মানে 0.6। আর এই পাশে এটা আছে মাইনাস, এই পুরাটা এখানে আছে মাইনাস, এই মাইনাসটি পাশে আসলে হয়েছে প্লাস। এখন আর গুণ করে দিলে আমাদের এখানে আসে এত কেলভিন। এখন আমরা চাইলে এখান থেকে আবার এটাকে ডিগ্রিতেও নিতে পারি। তো ডিগ্রিতে নিলে কত আসবে, ডিগ্রিতে নিলে এখানে আসবে, এখান থেকে জাস্ট 466.67 - 273 বিয়োগ করলে আমরা পাবো ডিগ্রিতে। সেটা আসে কত, সেটা আসে 193.67°C। আচ্ছা, গয়া বলছে রহিম কি সফল, কবির কি সফল হয়েছিল কিনা। কবির কি করছে, সিঙ্কের তাপমাত্রা 0 করছে। আচ্ছা, সিঙ্ক মানে তাপগ্রাহক, তাপগ্রাহকের তাপমাত্রা 0°K করছে। তাপ উৎসের তাপমাত্রা আমরা একটা পাইছি গ হতে পাইছি 280 K। এখন আমাদের ইটা বের করতে বলছে যে রহিম সফল হয়েছিল কিনা। আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1। T2 তো 0, T2 মানে এখানে 0 বসাইলাম। আমরা জানি উপরে যদি কোনো কিছু 0 হয়ে যায়, নিচে যাই থাকুক না কেন সেটা 0ই হয়। তাহলে 1 - 0 মানে 0, 1 - 0 মানে 1, আর সেটাকে 100 দ্বারা গুণ করলে 100%। তাহলে এখানে কবির সফল হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এটা কবির ছিল।